সিজদাটাল নিদান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ তাজাল্লির মাধ্যমে আমাকে মাকামে মাহমুদ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সিজদা করব, আর সেই সিজদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ করব, প্রশংসা করব। ও বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার ভাইয়েরা আমার রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদনাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না আপনার উম্মতকে আপনি মাফ করে দেবেন। ও বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এরকম সিজদায় পড়ে রোজা অবস্থায় সিজদা করবেন। ও বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিজদা কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হাবিব আপনি কি চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রব্বুল আলামিন আপনার উম্মতকে আল্লাহ আপনি সঙ্গে সঙ্গে হিসাব নিকাশের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, আপনি সমস্ত মানুষদেরকে উপস্থাপন করুন, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থাপন করবেন। ও বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, হাবিব আমি সকলের পরে এরকম ইসলাম গ্রহণ করেছি, আমার জীবনের শেষ লগ্নে গিয়ে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি তো মনে করেছিলাম আমাকে সবার শেষে হিসাব নিকাশ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি যান, আপনাকে আগে হিসাব নিকাশ শুরু করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজটাই করবেন যে কাজটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকবে। ও বন্ধুগণ আমার ভাইরা মান রে, ও বন্ধুগণ আমার ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বন্ধু, আপনি কেন সিজদায় পড়ে কান্নাকাটি করছেন? আপনি মাথাটা উঠান, মাথাটা তুলুন, আর বলুন আপনি কি চান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর সাধারণ তাজাল্লি দিবেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিশেষ তাজাল্লি দান করেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে বর্ণিত আছে, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থাপন করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উপস্থাপন করা হবে, বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে সালাম প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই পথ পবিত্র ছিল যে তার আমল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, সেই জন্য আমাদের আমলের প্রয়োজন। আমাদের ভালো আমল করতে হবে, নাকি বলেন? কি আমল করতে হবে? ভালো আমল, ভেজাল ছাড়া আমল। আমাদের কি করতে হবে না? সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না, গীবত করা যাবে না, বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, মিথ্যা কথা বলা যাবে না, বন্ধুগণ আমার, ভাইয়ের আমার। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থাপন করা হবে, সামনে উপস্থাপন করবেন। তার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত নিয়ে নেবেন, বলেন সুবহানাল্লাহ। অতি দ্রুত নিয়ে নেবেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, একদিন ঈদের দিন ছিলেন, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো কিছুই নাই, মদিনার এতিমেরা এবং বিধবারা তারা আসবে, কিছু নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছে, আমার কাছে কিছুই নাই, এখন আমার কাছে কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন। এইদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওট বোঝাই করে মাল সামানা, প্রত্যেকটা বিবির একটা করে ওট আর কিছু মাল সামানা দিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে দেখে যে এতিমেরা দলে দলে আসতেছেন, বিধবারা দলে দলে আসতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, কোথা থেকে আসলো খাবার? আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে যাওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা বিবির একটা করে ওট আর মাল সামরা দিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে মন ভরে দিল ভরে দোয়া করলেন, আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে ওসমানের হিসাব নিকাশ তুমি সহজ করে দাও, বলেন সুবহানাল্লাহ। হিসাব আর নিকাশ সহজ করে দাও। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার জন্য কাল কিয়ামতের ময়দানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব একেবারে দ্রুত নিয়ে নেবেন, একেবারে সহজ করে নেবেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থাপন করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অতি দ্রুত এরকম কি করবেন, তার হিসাব নিকাশ অতি দ্রুত নিয়ে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তার হিসাব আরো সহজ করে দিবেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, সেজন্য আমাদের ভালো আমল করার দরকার কি দরকার না? কি দরকার কি দরকার না? সেজন্য আমাদের ভালো আমল করার দরকার, আর সেই জীবনটা আমাদের সুন্দর করা দরকার। কারণ আমাদের জীবনটা আমরা কিভাবে সুন্দর করব? বন্ধুগণ আর ভাই আমার, মসজিদে আজান হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসার আমরা চেষ্টা করি না, করি? মসজিদে আসার আমরা চেষ্টা করি। এই গ্রামে এত মানুষ, কতটি মসজিদ, প্রত্যেকটা মুসল্লি যদি আল্লাহর ঘর মসজিদে যায়, মসজিদে কিন্তু আটে না, আটে, মসজিদে কিন্তু আটে না। বন্ধুগণ আর ভাই আমার, জাহান্নামের আগুন, কঠিন থেকে কঠিন আগুন, ওই কঠিন আগুন আমরা কখনোই সহ্য করতে পারবো না, পারবো? কখনোই পারবো না। আল্লাহ তোমারি দুনিয়া কেসর কি চলে যান, তবে তোমার ভয় করো কবে নারী, তবে তোমার ভয়ে করো কবে নারী, এই দুনিয়াতে আর বদলে গেল মন, দু চোখেতে শুধু রঙিন সাগর, বদলে আমার সারা
নারী দাম তবু তোমার ভয়ে করো কাঁদে নারী দাম। কি ভালো লাগে না? আল্লাহ তাআলার কথা প্রত্যেকটা কথাই ভালো লাগে, কিন্তু আমরাই ভালো না। কি আল্লাহ তাআলার কথা প্রত্যেকটা কথাই ভালো লাগে, কিন্তু আমরাই ভালো না। বন্ধুগণ আর ভাইরা আমার, সেজন্য আমাদের সুন্দরভাবে কি করতে জীবনটা গড়তে হবে। যেই জীবনটা করলে আমার আপনার জন্য বন্ধুগণ আর ভাইরা আমার মওতের পর ওই স্থানগুলো ওই জায়গাগুলো আফসোস করতে থাকবে। আর একজন নেককার বান্দা আমার জমিনে সিজদা করতো, ওই সমস্ত সিজদার জায়গাগুলো এরকম কান্নাকাটি করতে থাকবে আর আফসোস করতে থাকবে, এই মানুষটা এখন দুনিয়া থেকে চলে গেল। বন্ধুগণ আর ভাইরা আমার, এই সুন্দর জীবন আমাদেরকে করতে হবে। যেই সুন্দর জীবন বললে দুনিয়া আপনার জন্য কাঁদে, কি দুনিয়া আপনার আমার জন্য কাঁদে, সেই জীবনটা আমার আপনার জন্য কি করতে হবে? করতে হবে। বন্ধুগণ আর ভাইরা আমার, এলোমেলো জীবন চলাফেরা করে আমাদের কোনো লাভ নাই। লাভ আছে? কোনোই লাভ নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আমাদেরকে চলতে হবে। বন্ধুগণ আর ভাইরা আমার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি না? কি রাসূলকে মহব্বত করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে তো মুখে আমাদের দাড়ি নাই, কি নাই? মুখে দাড়ি নাই। তাহলে আমরা কিভাবে রাসূলকে মহব্বত করলাম? মুখে আমাদের দাড়ি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান বলে মসজিদে আসতে আমাদের সাথে নামাজ পড়তো, সেই সুন্নাতগুলো আমাদের নেই আছে? তাই কিভাবে রাসূলকে আমরা ভালোবাসলাম বলেন? রাসূলকে কিভাবে আমরা ভালোবাসলাম? মুখে দাড়ি নাই। বন্ধুগণ আর ভাইরা আমার, মাথায় টুপি নাই, আমার শরীরে আপনার শরীরে সুন্নতি পোশাক নাই। কি সুন্নতি পোশাক নাই? অথচ একটা সুন্নত জিন্দা করলে বন্ধুগণ আর ভাইরা আমার, আমি এদিকে যাইতাম না কিন্তু এখন যাইতে বাধ্য হচ্ছে। যে একটা সুন্নত যদি কেউ জিন্দা করে বন্ধুগণ আর ভাইরা আমার, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুগণ আর ভাইরা আমার, আল্লাহ এই সুন্নাত গুলো আমরা পালন করার চেষ্টা করব। যেখানে আল্লাহ সেখানেই কে? যেখানে আল্লাহ সেখানেই নবী, নাকি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না? বন্ধুগণ আর ভাইরা আমার, যেখানে আল্লাহ সেখানেই নবী। বন্ধুগণ আর ভাইরা আমার, আল্লাহর হুকুম মানতে হলে রাসূলের সুন্নাত আমাদের কি করতে হবে? পাবন্দি করতে হবে। এই মানুষের বডির মধ্যে 10টা সুন্নাত আছে। কয়টা? 10টা সুন্নাত আছে। মাথায় বলা হয়েছে 3 কিসিমের 1 কিসিম চুল রাখা। রাসূলের সুন্নাত মোতাবেক চুল রাখা নাই ধান পরিমাণ, নাই কান পাটি বাবি, আর না হলে একবারে মাথাটা কি করা? মুন্ড করা, নাকি বলেন? মাথাটা মুন্ড করা, 3 ভাগের 1 ভাগ। বন্ধুগণ আর ভাইরা আমার, মাথায় টুপি রাখা। মাথায় কি? টুপি রাখা। মুখ ছোট করা, দাড়ি বড় করা, নাকি বলেন? দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? বড় রাখতে বলছেন, দাড়ি কি করো? ছেড়ে দাও। হ্যাঁ, দাড়ি ছেড়ে দাও, অর্থাৎ বড় রাখো। এই বড় রাখাটা হলো কি? সুন্নাত রাসূলের সুন্নাত। সেই দাড়ি কিন্তু আমরা রাখি না, আর যাওয়ার আগে ছোট করে রাখার চেষ্টা করি। কাটে দাড়ি যারা কাটে এবং ছাটে উভয় পক্ষে কি ফাঁসে, কার ফাঁসে কি আল্লাহ তাআলা কি আল্লাহকে ভালোবাসেন? ফাঁসেকে কেউ ভালোবাসে না। আল্লাহ তাআলা ফাঁসে দুনিয়ার মানুষও ভালোবাসে না। বন্ধুগণ আর ভাইরা আমার, যারা দাড়িকে কি করলো? ছোট করলো বা কি এরকম কাটলো, একেবারে শেষে ফেলালো। বন্ধুগণ আর ভাইয়ের আমার, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানে কি করলো? ছুরি ধরলো। হ্যাঁ, তার গর্দানে ছুরি ধরলো। সেই জন্য আমাদের কি করতে হবে? এই সুন্নতের উপর পাবন্দি করতে হবে। এরপর মিসওয়াক করা। মিসওয়াক 5 ওয়াক্ত নামাজে কি করা? মিসওয়াক করা, সুন্নত তরিকা মিসওয়াক করা। বন্ধুগণ আর ভাইয়ের আমার, আমরা সুন্নত তরিকা মিসওয়াক করার চেষ্টা করি। আযান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য আমল করার মতন তৌফিক দান করুন। আমিন।